আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো চাপড়ি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। ভালোই লাগে আমার খেতে। আমি এটা বানিয়ে, বানিয়ে খাই। দেখুন, এটা বানাতে কিন্তু ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর স্বাদমতো লবণ দিব। তারপর দেখুন পেঁয়াজ কুচি এভাবে কেটে নিয়েছি। তারপর দেব কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। আমি পরে দিয়ে দিয়েছিলাম। এটা দিয়েছি হলুদ গুঁড়ো, এটা দিলাম মশলা গুঁড়ো, গরম মসলা, আর এটা ছিল ধনিয়া গুঁড়ো। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা এখানে দিয়ে দিব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আমি মিশিয়ে নিব। দেখুন, এটাকে কিন্তু ভালোভাবে মেশাতে হবে। এরপর আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব। পানিটা আপনারা দেখে দেখে দিবেন, না হলে বেশি হয়ে গেলে একটু প্রবলেম হবে। এভাবে মেখে নেবেন। এটা আমার মাখা প্রায় শেষ। দেখুন এরকম আঠালো আঠালো হবে, তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এরপর চুলায় এটা বসিয়ে দিব। এরপর একটু তেল দিয়ে দেব। এটা অল্প তেলেই হয়, তেলটা ছড়িয়ে ছিটিয়ে নেবেন আপনারা। তারপর চামচের সাহায্যে এটা বসিয়ে দিবেন। এটা কিন্তু চামচ দিয়ে হবে না, এটা হাতের সাহায্যে বসিয়ে নিতে হবে, কারণ এটা দেখতেই পাচ্ছেন আপনারা, এটা পালিয়ে পালিয়ে যাচ্ছে। এভাবে করে বসিয়ে নিব। একটু খেয়াল রাখবেন যাতে হাতে আবার গরম না লাগে। এটা হালকা তাপে ভাজতে হবে। এটা খেতে অনেক ভালো লাগে, এজন্য আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। দেখুন এভাবে হয়ে গেছে আমার। আপনারা এটা হাতের সাহায্যে ঘুরিয়ে নিতে পারেন অথবা অন্য কিছু দিয়ে। আমি এটা হাতের সাহায্যে কয়েকবার ঘুরিয়ে নিয়েছি, যাতে তেলটা চতুর্দিকে লেগে যায় এবং ভালোভাবে ভাজা হয়। এটাকে আমি এখন ঘুরিয়ে নিব। দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে নেবেন আস্তে করে, নাহলে ভেঙে যাবে। অপর সাইডটাও কিন্তু এরকমটা যখন হয়ে আসবে তখন এটা হয়ে যাবে। আমার এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে কেটে সুন্দর করে সার্ভ করব। এভাবে করে আমি কেটে নিয়েছি। এটা ভিতর থেকে সিদ্ধ হয়েছে। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।